Hello friends, welcome back to my channel Life Specialist Beyond Limitations. আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম, কারণ নানাবিধ কারণেই বেশ কয়েকদিন হয়ে গেল বা বলা যেতে পারে বেশ কয়েক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। স্কুলের শেষে একদিন চলে গিয়েছিলাম আমাদের ইকো পার্কের পাশে অবস্থিত ধামসা রেস্টুরেন্টে, বা যেটাকে আমরা ট্রাইবাল কিচেনও বলে থাকি। গেটেই আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ এখন আর ভেতরে পারমিশন ছাড়া যাওয়া যায় না। যদি ধামসাতে বুকিং থাকে তবেই ওরা একমাত্র গেটের ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে দেয়, আদারওয়াইজ সেখান থেকে কিন্তু হেঁটে হেঁটেই ভেতরে যেতে হবে। তাই আমরাও হেঁটে হেঁটে রওনা দিলাম। আর সত্যি কথা বলতে রাস্তাটা এত সুন্দর যে ছবি তুলতে তুলতে কীভাবে রাস্তাটা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা চলে গেলাম ধামসার কাছাকাছি। তবে প্রথমেই আমরা রেস্টুরেন্টে গিয়ে ঢুকে গেলাম না, কারণ আমাদের যে টাইম স্লটটা বুকিং করা ছিল সেটা একটু পরের ছিল আর কি। তো আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তখনও, তাই আমরা দূর থেকে একটুখানি দেখছিলাম হার্বাল গার্ডেন, এবং ওখানে যে নতুন একটা ইকো পার্কের ভেতরে একটা নতুন জায়গা খুলেছে সেটাও দূর থেকে দেখে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম ইকো পার্কের মধ্যে যে লেকটা রয়েছে তার পাশে। আচ্ছা, এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন তৈরি হয়েছে ইকো পার্কে, কিন্তু এখনও মানে আমরা যখন গিয়েছিলাম তখনও বিষয়টা সেভাবে ওপেন হয়নি মনে হলো। তো যাই হোক, আমরা তার পাশ দিয়েই চলে গেলাম ধামসার দিকে। এখানে কিন্তু ভেতরেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা। যারা আগের থেকে বুকিং করে আসেন তারা গাড়ি নিয়ে সরাসরি ঢুকে যেতে পারেন, কিন্তু আমরা ওই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মুহূর্তেই বুকিং করেছিলাম। তো যাই হোক, আমরা একটু হেঁটে এসেছি, কিন্তু তাতে আমাদের কিন্তু একটুও আফসোস হয়নি, কারণ রাস্তাটা আমরা ভীষণই ভালোভাবে এনজয় করেছি। ধামসাতে ঢুকে প্রথমেই যে ট্রাইবাল মূর্তিগুলো রাখা রয়েছে তার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ফটো সেশন করা হলো। এটাই মূলত ধামসার আর কি মেইন অ্যাট্রাকশন বলা যেতে পারে, যেটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে এইটাকে একটু আলাদা মাত্রা দেয়। তো প্রথমেই সেখানে দাঁড়িয়ে ভিডিও এবং ছবি মনের আশ মিটিয়ে তুলে নিলাম। যদিও আমরা নন এসি বুকিং করেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে বাইরেটা পুরোটাই ফাঁকা, সেহেতু আমরা কিন্তু এসিতেই ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম। তাই সোজা চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে। ভেতরে ঢুকেই প্রথম যেটা চোখ গেল সেটা হচ্ছে মেনু কার্ড। আর কেউ কেউ মেনু কার্ড পড়তে শুরু করলো, আর আমি দেখছিলাম সেখানকার ইন্টেরিয়ার ডেকোরেশনটা। এর আগেও বহুবার অনেক ভিডিওতে বা ছবিতে ফেসবুকে নানাবিধ জায়গায় ইন্টেরিয়ারটা খুব ভালো করে দেখেছিলাম। এই যে পুরো ধামসা স্টাইলে যে রেস্টুরেন্টটা করা হয়েছে সেটার ইন্টেরিয়ারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো এই কারণেই অনেক দিন ধরে ইচ্ছে ছিল একবার অন্তত ধামসা ট্রাইবাল কিচেনে খেতে যাব। খাবারের দিকে আমার খুব একটা বেশি ঝোঁক ছিল না, মোটামুটি যে কোনো একটা খাবার থালি অর্ডার করলেই হবে। তো আমরা খুব একটা স্টার্টার কিছু নিইনি, মেনলি যেহেতু স্কুল করে গিয়েছিলাম তো খুব একটা বেশি কিছু খিদেও যে ছিল তা নয়, সরাসরি চলে গিয়েছিলাম মেইন কোর্সে। তো থালি অর্ডার দিয়ে আমরা বসে একটুখানি গল্প করতে লাগলাম। ইতিমধ্যে চলে এলো আমাদের জন্য গরম গরম খাবার। আমার একটা খাবার আসার সাথে সাথেই শুরু হয়ে গেল আবার ফটো সেশন। থালার ছবি তোলা, গোটা টেবিলের ছবি তোলা, এবং থালা নিয়ে আমাদের নিজেদের ছবি তোলা। তো সবার ছবি তোলা মোটামুটি যখন কমপ্লিট হলো তখন আমরা ফাইনালি খাবার দিকে মনোনিবেশ করলাম, এবং একেবারে মানে বলা যেতে পারে খুব ভালো লেগেছিল খাবারটা। কিন্তু মানে এমন নয় যে টেস্টটা আমাদের খুব পরিচিত, আমার বরং এখানের খাবারের স্বাদটা একটু অন্যরকম লেগেছিল। খাওয়া শেষ হওয়ার আগেই বাইরে নেমে গেল কিন্তু বৃষ্টি। তো বৃষ্টিতে কি করব, মোটামুটি হাতটা ধোয়ার জন্য কিন্তু এখানে বাইরে যেতে হয়, যেখানে বেসিনটা রয়েছে। তো ছুটে গিয়ে মোটামুটি হাতটা ধুয়ে এসে আবার কিছুক্ষণ ভেতরে বসে রইলাম, অপেক্ষা করলাম, ক্যাব বুক করলাম, এবং তারপর যখন ক্যাব মোটামুটি কাছাকাছি চলে এসেছে তখন আমরা রেস্টুরেন্টের
থেকে বাইরে বেরোলাম। বাইরের পরিবেশটা তখন যখন ঢুকেছিলাম তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন ঢুকেছিলাম তখন ছিল বেশ আলো, আর এখন একদম অন্ধকার। আবার সেই মায়াবী রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। দুপুরবেলায় জায়গাটা বা রাস্তাটা যেমন লেগেছিল, রাত্রিবেলায় কিন্তু একদম আলাদা। ইচ্ছে হচ্ছিল আবার একটুখানি নেমে ছবি তুলে, কিন্তু যেহেতু তখনও বৃষ্টি চলছে বা যে কোনো মুহূর্তে আবার খুব জোরে শুরু হয়ে যেতে পারে, তাই সেই রিস্কটা আর নিলাম না। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের সেই দিনের ভেঞ্চার বলা যেতে পারে। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের যত্ন নেবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।